শীত তো প্রায় চলে এসেছে, এজন্যে আমি আপনাদের জন্য একটি শীতের পিঠা নিয়ে চলে আসলাম। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কি পিঠা বানাতে যাচ্ছি। হ্যাঁ, পাটিসাপটা পিঠা। চলেন তাহলে শুরু করি। প্রথমে খিরসা বানিয়ে নিতে হবে। এজন্য আমি এখানে দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম, সেটা আমি নিয়েছি 4 কাপের মতো। তারপরে এখানে দিয়েছি 4 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ এবং 1/3 কাপের কম হবে আমি কনডেন্স মিল্ক নিয়েছি। কনডেন্স মিল্ক অল্প দিয়েছি কারণ পরে আমি খেজুরের গুড় অ্যাড করব। এবার হবে ধৈর্যের পরীক্ষা, কারণ খুব ধৈর্য সহকারে এই দুধটা এক নাগাড়ে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। এবার দুধটা যখন ফুটে উঠবে ওই সময় আমি আগে থেকেই 1 মুঠ পোলার চাল ভিজিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এই ব্লেন্ড করা পোলাওর চালটা দেওয়ার কারণ হচ্ছে এটা দুধকে গাঢ় করতে সাহায্য করবে এবং একটা সুঘ্রাণ থাকবে খিরসার মধ্যে। এবার এর মধ্যে 1/2 কাপের মতো আগে থেকেই পানি আর গুড়, খেজুরের গুড় জাল করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পরে দেওয়ার কারণ হচ্ছে আগে যদি দিয়ে দিই, কারণ অনেক সময় খেজুরের গুড় দিলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এজন্য আমি এটা শেষের দিকে দিচ্ছি। তবে গুড়টা যদি আপনি পানি দিয়ে একটু জাল করে নেন, দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এবার এর মধ্যে 1/2 চা চামচের কম হবে এলাচের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি, যাতে স্মেলটা আরও ভালো আসে। এবার শুধু অনবরত নাড়তে থাকবো। যখন একটু এই পর্যায়ে গাঢ় হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন আমার খিরসাটা রেডি হয়ে গিয়েছে। এবার পিঠার ব্যাটারটা তৈরি করে ফেলি। এজন্য আমি নিয়েছি শুকনো চালের গুঁড়া 2 কাপ এবং ময়দা নিয়েছি 1 কাপ। খুব ভালো করে আমি ময়দার সাথে চালের গুঁড়াটা মিশিয়ে নিয়ে নিচ্ছি। এবার আগে থেকে জাল করে রাখা খেজুরের গুড় 1 কাপ দিয়ে দিচ্ছি, এটা কিন্তু কুসুম গরম দিয়েছি, এবং দুধ 1/2 কাপ দিয়ে দিলাম, এটাও কুসুম গরম দিয়েছি। এবার খুব ভালো করে মিক্স করতে হবে। এবার ব্যাটারটাকে আরও পাতলা করার জন্য আমি 1 কাপ পানি নিয়েছি এবং আমি তার থেকে 1/2 কাপ দিয়েছি। অল্প অল্প করে অ্যাড করে নিচ্ছি যে কতটুকু পানি আমার লাগবে। দেখতেই পাচ্ছেন যে কেমন পাতলা ব্যাটার তৈরি করছি। আর একটু পানি অ্যাড করে দিলাম। আমার এমন একটি পাতলা ব্যাটার প্রয়োজন। আমি কিন্তু 1 কাপ পানি নিয়েছিলাম, সেখান থেকে আমার দেখেন 2 টেবিল চামচের মতো পানি বেঁচে গিয়েছে। এবার ব্যাটারটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। এবার পিঠা বানানোর জন্যে একটি ফ্রাই প্যানে ফার্স্টে তেল ব্রাশ করে নিতে হবে। তারপরে দেখতেই পাচ্ছেন একটি চামচের সাহায্যে কিভাবে পিঠার ব্যাটারটা দিয়ে গোল করে নিলাম। আপনারা যদি ননস্টিক ফ্রাই প্যান ইউজ করেন তাহলে কিন্তু পিঠাটা ফোল্ড করতে খুবই ইজি হবে, নাহলে কিন্তু পিঠাটা সহজেই উঠবে না। দেখতে পাচ্ছেন কিভাবে আমি ফোল্ড করছি। বাস হয়ে গেল আমার পাটিসাপটা পিঠা। আর অনেকে কিন্তু খিরসাটার মধ্যে দেখা যায় যে সুজি দেয়, সেটা কিন্তু ভালো লাগে না খেতে। এভাবে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে দেখবেন মানে খুবই মজার এই পিঠাটা খেতে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।